নমস্কার, আমার নাম রূপা। আমার এই ছোট্ট রন্ধনে বন্ধন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার নতুন পর্বে প্রথম দিন আমি আপনাদের সামনে কিছু রেসিপি শেয়ার করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন, দেখলে আমার উৎসাহ আরো বেড়ে যাবে, আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে দিতে চেষ্টা করব। যদি আপনারা আমার পাশে থাকেন, আমার এই ছোট্ট স্বপ্নটি পূরণ করতে আপনাদের সহযোগিতা আমার কাছে একান্তই কাম্য। আপনারা সহযোগিতা করলে আমি এই ছোট্ট চ্যানেলটিকে সামনে আগামী দিনের জন্য এগিয়ে নিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, এবারে চলে এলাম আমি আমার ছোট্ট রান্নাঘরে। সেই রান্নাঘরে এসে কড়াইটা চাপিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনের উপরে, কারণ এখন গ্যাসের প্রচুর সমস্যা হচ্ছে। তো ভাবলাম যে গ্যাসের জন্য কি রেসিপিটা তৈরি করবো না। খুব এতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা পরিমাণ, ওই ধরুন 250-300 ml মতন তেল আমি দিয়ে দিলাম। ছোট এঁচড় এনেছিলাম একদম কচি, তো সেই এঁচড়টা আমি সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। সেটাকে আমি বেশ খানিকটা এখানে তুলে নিচ্ছি, আর তার সঙ্গে আমি একটু আলুও সেদ্ধ করেছি। এবার এই আলু সেদ্ধটা খোসা শুদ্ধই করেছিলাম, যেহেতু প্রেসার কুকারে দিয়েছিলাম সেহেতু খোসা শুদ্ধই করেছি। এবার এই আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ঠিক এইভাবে ভেঙে নিতে হবে। এবার এই আলুটাকেও এর সঙ্গে ভেঙে নিতে হবে। আলুটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যে কাটলেটটা বানাচ্ছি আলুটা দিলে সেই জিনিসটা একদম ঠিকঠাক মানে শক্তপোক্ত হবে আর একটু আঠালো টাইপের হবে, মানে এঁচড়টাকে ধরে রাখবে। সেই জন্য এটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিক্সড করব। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এখানে আমি হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো এতটা আমার লাগবে না, সেই জন্য আমি এই চামচটা দিয়ে মেপে যতটা লাগে ততটা দেব। এই 2 চামচ মতন দিলেই হবে। এই 2 চামচ মতন নারকেল দিলাম। এবারে আমি দেব একটু বিট নুন। বিট নুনটা দিলেও হয় না দিলেও হয়, তবু আমি একটু দিলাম আর কি, স্বাদটা ভালো আসবে বলে। তারপরে দেব একটু হলুদ, ওই ধরুন মানে যতটা আমি নিয়েছি আর কি এঁচড় আলু নারকেল সেই পরিমাপ বুঝে একটু হলুদ দিয়ে দেবো। এই ধরুন এই চামচের হাফ চামচ দিলাম। তারপরে দেব লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা 1 চামচই দেব দেখতে ভালো হওয়ার জন্য। তারপরে আমি দেব এর মধ্যে 1 চামচ জিরে আর ধনে মেশানো পাউডার, আর একটু দেব হিং। হিংটা বন্ধুরা আপনারা বুঝেই দেবেন পরিমাণটা, কারণ হিংটা বেশি দেওয়া যাবে না, সেই জন্য আমি একটু চামচে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এইটুকু এইটুকু দিলেই হয়ে যাবে। এইটুকু হিং দিলাম। এবারে যেটা দেব সেটা হচ্ছে গিয়ে, আদাটা আমি ঘষে দিইনি, আদাটা আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেই কুচনো আদা দিয়ে দেবো। আদার পরিমাণটা একটু বেশিই দেবো। এই ধরুন এই বড় চামচের 1 চামচ মতন আদা কুচি দেবো। তাহলে কি হবে, মুখের মধ্যে যখন আদার কুচিগুলো পড়বে তখন খুব ভালো স্বাদ আসবে খেতে। এবারে আমি দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। তারপরে দেব একটু বাদাম ভাজা, চিনে বাদাম ভাজা। এটাও বেশি দেবো না, এটাও অল্পই দেবো, যেহেতু আমি অল্প করে বানাচ্ছি, আজকে প্রথম দিন তো বুঝতেই পারছেন, তাই জন্য অল্প করে বানাচ্ছি, তাই অল্প অল্পই সবকিছু দেবো, যাতে এই বাদামগুলো মুখে পড়লে ভালো লাগে। এবারে দেব কিশমিশটা একটু বেশিই দেবো, কারণ কিশমিশটা যখনই মুখের মধ্যে পড়বে তখনই এই 2 চামচ মতন দিয়ে দিলাম কিশমিশ। এটা যখন মুখের মধ্যে পড়বে তখনই একটু মিষ্টি মিষ্টি লাগবে, টক লাগবে, ভালো লাগবে। এবারে আমি দেব একটু, আপনাকে দেখাচ্ছি, আমি ওই ঠাকুর পুজো করি, ঠাকুর পুজো করে কিছু ওই মিশ্রি আর তোমার কিশমিশ আর কি ভগবানকে সেবা দিই, সেইগুলো আমি কি করি পরে গুঁড়ো করে মিক্সারে গুঁড়ো করে রেখে দিই। তো সেইখান থেকে 1 চামচ, যেহেতু এটা নিরামিষ সেই জন্য আমি এটা 1 চামচ মতন দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে, সেটা ভালো লাগবে। আর একটু আমি দেব নুন,
যেরকম স্বাদ আসবে আর কি সেই রকম পরিমাণ মতন একটু আমাকে নুন দিয়ে নিতে হবে। আমি তো অল্প বিট নুন দিয়েছি, আর এছাড়াও নুন দেওয়া রয়েছে, তাই জন্য এই হালকা মতন দিয়ে নিতে হবে। ওই ধরুন 1 চামচ মতো নুন আপনাকে দিতে হবে, এমনি নুন দিয়ে এই মিশ্রণটাকে সুন্দর করে মাখতে হবে। হাতের তালুতে রেখে সুন্দর করে এরকম চেপে চেপে একটা চৌকো শেপ দিতে হবে। লম্বাও করা যায়, কিন্তু এরকম ভাবে করলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগে। এবারে এটার মধ্যে আমি এখানে দেখুন কিছু কাজু হাফ হাফ করে রেখে দিয়েছি, আর কিশমিশ রেখে দিয়েছি কয়েকটা গোটা। তো এবারে কি করব, এই কাজুটা আস্তে করে এভাবে এর মধ্যে ঢুকিয়ে দেবো, আর একটা করে কিশমিশ, যদিও বা কিশমিশ আগে দিয়েছি তবু এটা আর কি ভালো লাগবে আর কি এরকম ভাবে দিলে। চিনি বাদাম দিয়েছি, তো কাজু বাদামটা এইভাবে ওপর দিয়ে একটা করে দিয়ে দেবো, তাহলে কি হবে, মুখে পড়বে যখন তখন খুবই ভালো লাগবে। এই যে দেখুন এভাবে আমি এটা তৈরি করে নিলাম। এবার এটাকে আমি আস্তে করে প্লেটের উপরে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে যেটা আমাকে করতে হবে সেটা হলো, এই যে কর্নফ্লাওয়ারটা 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে করে রেখেছিলাম, এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেবো একবার। কোট করে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করবো, করে তারপরে তেলে ছেড়ে দেবো। এইবারে দেখুন আমি একটা একটা করে নিচ্ছি, জানি না কেমন শেপ দিতে পেরেছি, তবু চেষ্টা করেছি একটু ভালো কিছু করবার, দেখা যাক কতটা কি হয়। এবারে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দেবো, দিয়ে বেশি বিস্কুটের গুঁড়ো দিয়ে করবো না, কেননা বেশি বিস্কুটের গুঁড়ো দিলে ভেতরের যে স্বাদটা ওটা পাওয়া যায় না, খুব পরপর পরপর করে, তাই জন্য হালকা করেই বিস্কুটের গুঁড়োটা আমি দেবো। গরমে দিলে কি হবে বন্ধুরা, জিনিসটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু ভেতরটা ঠিক খুব একটা ভালো হবে না, তাই জন্য তেলটা হালকা গরম হবে, তারপরে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটাকে বাড়াতে হবে, এটা আস্তে আস্তেই হবে। এইভাবে আরো কয়েকটা আমি ছেড়ে দেবো। তো বন্ধুরা এবারে আমি দেখি একটা সাইড কেমন হয়েছে। এই যে দেখুন ঠিক এরকম হয়েছে, আর একটু হবে, কারণ এটা একটু আস্তে আস্তে করতে হয়, তাড়াহুড়ো করলে এটা খেতে ভালো হবে না, তাই জন্য হালকা আঁচে এটাকে তৈরি করতে হবে। ঠিক এইরকম বাদামি বাদামি কালার আসবে, তবেই খেতে ভালো লাগবে। এইভাবে সবগুলো ভেজে নেবো এক এক করে। এবারে এর মধ্যে একটু সস দিয়ে দিই, এখন বাবা জানেন আমি বানাচ্ছি, বাবাকে দেখবো, বাবাকে যেই দেবো বাবা খুব খুশি হয়ে যাবে। দেখো আজকে তোমার জন্য কি বানিয়েছি। বাহ, কি বানিয়েছো এটা? এটা খেয়ে বলো কি বানিয়েছি। আচ্ছা, আর বন্ধু খুব চমৎকার হয়েছে। আর সবাইকে, আমার যে যারা ভিডিও দেখছেন আমার, আমি তো আজকে প্রথম তোমার জন্য এটা বানালাম, তো আজ যে যারা আমার ভিডিওটা দেখছে তুমি খেয়ে তাদেরকে বলো যে কেমন হয়েছে খেতে। তাদেরকে বলবো, এবং তারা যাতে তোমাকে মানে সমর্থন করে এবং সহযোগিতা করে এবং আশীর্বাদ করে, সেটা আমি সবার কাছে চাইবো। ঠিক আছে, তুমি খেয়ে কিন্তু বলো, গরম আছে, হ্যাঁ আস্তে আস্তে খাবে। সসটা দেখেছো এরকম করে দিয়েছি, এইটা হচ্ছে তোমার নাক, আর এই দুটো হচ্ছে তোমার চোখ, আর এটা হচ্ছে তোমার মুখ। আচ্ছা।